গীতাধীতা চ যেনাপি ভক্তি ভাবেন চেতসা বেদশাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বশ। যিনি ভক্তি ভাবিত চিত্তে গীতা অধ্যয়ন করেন তার বেদ পুরাণ সব পড়া হয়ে যায়। আজকে চতুর্চত্বারিংশতিতম শ্লোক। কৃষি গোরক্ষ্য বাণিজ্য বৈশ্য কর্ম স্বভাবজম পরিচর্যাত্মকম কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। কৃষি গোরক্ষ্য বাণিজ্যম বৈশ্য কর্ম স্বভাবজম পরিচর্যাত্মকম কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। কৃষি গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত কর্ম, পরিচর্যাত্মকম কর্ম শূদ্রের স্বভাবজাত। আমরা ব্রাহ্মণের 9টি কর্ম পড়েছি, ক্ষত্রিয়ের 7টি কর্ম, এখন বৈশ্যের 3টি। কৃষি, গোরক্ষার বাণিজ্য মানে ব্যবসা, কৃষি গোরক্ষা ব্যবসা, আর শূদ্রের একটা কাজ পরিচর্যা, চাকরি করা। শুনতে হয়তো খারাপ লাগতে পারে, যারা চাকরি করে সবাই আমরা শূদ্র। বলছে চাকরি বা সার্ভিস, চাকরি থেকে চাকরগিরি করা। আমাদের ভারতের সাবেক প্রেসিডেন্ট, ফরমার প্রেসিডেন্ট, তিনিও বলেছিলেন যতদিন পর্যন্ত আমাদের ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলি চাকরির উদ্দেশ্যে পড়াবে, প্রত্যেক কলেজ ইউনিভার্সিটির একটাই কাজ, কি করে চাকরি দাও, কোচিং সেন্টার আসো চাকরি হয়ে যাবে। এই চাকরি উদ্দেশ্য নিয়ে যতদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো পড়াবে ততদিন ভারতে কয়টা চাকর জন্মাবে, এর থেকে বেশি কিছু পাবো না। আর এই কথা গীতায়ও ভগবান বলছেন। যারা কেবল চাকরি খোঁজে, চাকরি করে, তারাই শূদ্র। তাদের একটাই কাজ চাকরি করা। বৈশ্যের 3টে কাজ, ক্ষত্রিয়ের 7টি, ব্রাহ্মণের 9টি কর্ম। এর ধারাবাহিক আলোচনা কালকে।